মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের নির্যাতনে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদ। এক ফেসবুক স্ট্যাটাসে এমনটাই জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মৃত্যুর 5 বছর পরেও শহীদ আবরারের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পাওয়ার বিষয়টি দেশের ইতিহাসে অনন্য এক নজির হয়ে থাকবে বলে ধারণা অনেকের। ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ বলেন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসিকতার প্রতীক, মুক্ত চিন্তার এক প্রতিচ্ছবি আবরার ফাহাদ। মরণোত্তর স্বাধীনতা পদক 2025-এ ভূষিত হওয়া তার আত্মত্যাগের স্বীকৃতি। তার আদর্শ আমাদের আলোকিত করে, ন্যায় বিচারের পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেয়। জাতি তোমাকে ভুলবে না আবরার। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের 2য় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে 5 বছর আগে উত্তাল হয়েছিল বুয়েট ক্যাম্পাস। দেশ জুড়ে তোলপাড়, ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সেই সাথে প্রতিবাদ বিক্ষোভে সোচ্চার হয়ে উঠেছিল দেশের রাজনৈতিক অঙ্গন। এর জের ধরেই তীব্র আন্দোলনের মুখে নিষিদ্ধ হয় বুয়েটের ছাত্র রাজনীতি। গত জুলাইয়ে আওয়ামী লীগ সরকার বিরোধী যে আন্দোলন গড়ে উঠেছিল, সেখানেও আন্দোলনকারীদের মিছিল, ব্যানার, প্ল্যাকার্ড, পোস্টারেও উঠে এসেছিল আবরার ফাহাদের নাম। 2019 সালের 6 অক্টোবর দিনগত রাত 3টার দিকে বুয়েটের শেরেবাংলা হলের সিঁড়ি থেকে আবরার ফাহাদের মরদেহ উদ্ধার করা হয়। এর আগের দিন 5 অক্টোবর বাংলাদেশ ভারতের মধ্যে বিভিন্ন চুক্তি নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন আবরার। এর জের ধরে পরদিন রাতে বুয়েটের শেরেবাংলা হলের আবাসিক ছাত্র এবং তড়িৎ কৌশল বিভাগের 2য় বর্ষের শিক্ষার্থী আবরারকে তার কক্ষ থেকে ডেকে নিয়ে যায় বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এরপর রাতভর করা হয় নির্যাতন। রাত 3টার দিকে শেরেবাংলা হলের সিঁড়ি থেকে আবরারের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি দেশ জুড়ে ব্যাপক জনরোষের সৃষ্টি করেছিল তৎকালীন সরকারের বিরুদ্ধে। আওয়ামী লীগের 15 বছরের শাসনের সময় যে কয়টি ঘটনায় দলটির সহযোগী সংগঠন ছাত্রলীগ তীব্র সমালোচনার মুখে পড়েছিল, আবরার ফাহাদ হত্যাকাণ্ডকে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বলে মনে করেন অনেকে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।